মমতাবিহীন ইউপিএ ইতিমধ্যে দ্রুত সংস্কারের ঘোড়া ছোটাতে শুরু করেছে। এবার জমি অধিগ্রহণ আইন নিয়েও কড়া অবস্থানে নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা থাকবে না, এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সরব। তাকে বোঝাতে কলকাতায় ছুটে এসেছিলেন খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। জমি অধিগ্রহণ ও পুনর্বাসন এবং পুনঃস্থাপন বিলের যে খসড়া রমেশ তৈরি করেছিলেন তাতে বলা হয়েছিল জমি অধিগ্রহণের ক্ষেত্রে ৮০% মালিকের সম্মতি থাকলেই বাকিটা অধিগ্রহণ করে দেবে সরকার। কিন্তু জমি অধিগ্রহণে বিন্দুমাত্র সরকারি ভূমিকার বিরোধী মমতার বাধার জন্যই মূলত এগোতে পারছিল না কেন্দ্র। এখন তৃণমূল আর না থাকায় কড়া অবস্থানে নিল তারা। মন্ত্রী গোষ্ঠীতে পাশ হয়ে গেল জমি অধিগ্রহণ বিলের খসড়া, যেখানে বলা হয়েছে ৮০% নয় ২/৩ অর্থাৎ ৬৭% জমির মালিকের সম্মতি থাকলেই বাকি জমি অধিগ্রহণ করে দেবে সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ জানিয়েছেন, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই পেশ করা হবে জমি অধিগ্রহণ সংশোধনী বিলের খসড়া। সমালোচনা থেকে এক কদম এগিয়ে এবার সরাসরি সংবাদ মাধ্যমকে তোপ মুখ্যমন্ত্রীর। সোমবারই সংবাদ মাধ্যমের একাংশের সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। অভিযোগ, খবরকে অতিরঞ্জিত করে এমনভাবে দেখানো হচ্ছে যেন বাংলার মাটি ধর্ষণের মাটি। ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের কড়া বার্তা না দিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কিন্তু তার মধ্যেই মঙ্গলবার ফের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে নয়া অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। कि तुम हमारा पेपर में अगर ₹1 का ऐड नहीं दिया तो मैं तुमको देंगे, सही का एटीट्यूड है। मेरे को पता है सबको क्या आपने बोलता दादागिरी करते हैं, और दादागिरी खुद अपन बैठ के करते हैं, डिवाइड करते हैं। পর্যটকদের জন্য খুশির খবর, ব্যাঘ্র প্রকল্পের কোর এরিয়ায় পর্যটনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট। তবে ওই এলাকায় কোনো রকম নির্মাণ কার্য করা যাবে না বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে অভয়ারণ্যের কোর এলাকায় বাঘ সংরক্ষণের জন্য রাজ্যগুলি কী ব্যবস্থা নিচ্ছে ৬ মাসের মধ্যে তা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি বা এনটিসিএ-কে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। ব্যাঘ্র প্রকল্প এলাকায় পর্যটনের ফলে ক্ষতি হচ্ছে বাঘ সংরক্ষণের। এই যুক্তি তুলে এবছর জুলাই মাসে ব্যাঘ্র প্রকল্পের কোর এরিয়ায় পর্যটনের নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। দিন দিন বাঘের সংখ্যা কমতে থাকায় কেন্দ্রকে ভৎসনাও করে সর্বোচ্চ আদালত। এই নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। একদিকে দমদমে যখন ট্যাক্সি দৌরাত্মের অভিযোগ, ঠিক তখনই যাত্রীর নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ফেরত দিয়ে চূড়ান্ত সততার পরিচয় দিলেন এক ট্যাক্সি চালক, নাম প্রমোদ কুমার সিংহ। ঘটনাটি ঘটে সোমবার রাতে। প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে প্রমোদ কুমার সিংহের ট্যাক্সিতে ওঠেন এক মহিলা। তিনিই ছিলেন প্রমোদের ট্যাক্সির শেষ সওয়ারি। ওই মহিলা নেমে যাওয়ার পর বাড়ি ফিরে প্রমোদ দেখেন ট্যাক্সির সিটে পড়ে রয়েছে একটি ব্যাগ। ওই ব্যাগে ছিল নগদ 2 থেকে 3,000 টাকা। এছাড়াও ছিল মোবাইল, ট্যাবলেট, পেসি এবং মহিলার সচিত্র পরিচয়পত্র। সব মিলিয়ে মোট 60 থেকে 70,000 টাকার জিনিসপত্র ছিল তাতে। মঙ্গলবার সকালেই ভবানীপুর থানায় গিয়ে ওই জিনিসগুলো জমা দেন তিনি। পরিচয়পত্র থেকে হদিশ মেলে ব্যাগের মালকিনেরও। শেষ পর্যন্ত সেটি ফেরত যায় তাঁর কাছে।